আমি এই মুহূর্তে রয়েছি নাঙ্গলকোট উপজেলা সরকারি হাসপাতালে। আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, গতকাল রাত আনুমানিক 12টার দিকে এ, এক যুবককে এ, একটি ট্রেনে, চট্টগ্রাম থেকে সে চাঁদপুর যাবে, সে একটি ট্রেনে উঠে ট্রেন থেকে তারা চলন্ত ট্রেন থেকে ফেলে দিয়েছে। স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা 50 শয্যা হাসপাতালে ভর্তি করেন। তার নাম ঠিকানা এখনো না বলতে পারছে না। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি, এই যুবকটি নাঙ্গলকোট উপজেলা 50 শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহ, তার থেকে দুর্বৃত্তরা টাকা পয়সা যা ছিল সবকিছু চিন্তাই করে নিয়ে গেছে। তার এখন পর্যন্ত তার নাম ঠিকানা কোনো কিছু বলতে পারছে না। আমরা একজনের সাথে কথা বলতে জানি, আমি কালকে রাত্রে আমার 12টার দিকে আমার শ্বশুরকে যখন ওষুধ দিয়ে যাইতেছি, যাওয়ার পথে তার সাথে দেখা হচ্ছে, যে রিক্সা ড্রাইভার আনছিল সে আমার পরিচিত। তো বলছিল, ভাই ভাই এই ঘটনা হাসামপুর থেকে আমরা মানে এই লোকটারে আহত অবস্থায় নিয়ে এসে দেখছি, যে আমি যখন বাড়িতে যাইতে আছি একটু চটফট করতেছে, আমি দেখা জঙ্গলের ভিতরে আসছিল। তো জঙ্গল ভিতরে থেকে আমরা নিয়ে আসছি, নিয়ে আসার পরে রাত্রে 12টা বাজে তাকে এখানে ভর্তি করেছিল। ভর্তি করার পরে আমরা সকালবেলা আসছি, আমি আবার রাত্রে বাড়িতে চলে গেছি। আসে দেখি যে রুগী এখনো আছে। তারা আমরা কোনো তার পরিবারের তাকে অনেকবার জিজ্ঞেস করছি। জিজ্ঞেস করার পরে বলছে যে তার কোনো মানে নাম্বার মুখস্থ নাই, তার পরিবারের নাম্বার মুখস্থ নাই। শুধু গ্রামের নাম বলতে পারে আর থানার নামটা বলতে পারে, এতটুকু ছাড়া আর কোনো কিছু সে বলতে পারে না। তার আপনার থানা বলছিল চাঁদপুর, গ্রামের নাম হচ্ছিল ফরিদগঞ্জ। ফরিদগঞ্জ চরদুকিয়া, ফাটোয়ার বাড়ি। তার নাম বলে নাই, নাম টাম বলে নাই, বা এতটুকু আমাদেরকে বলছিল। সাকিব। এ, বাপের নাম কি? বাপের নাম মঞ্জুর আলম। সে নাঙ্গলকোট উপজেলা 50 শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আসলে কি ঘটেছে তোমার সাথে একটু বলো তো। আমি ট্রেনের ছাদের উপরে উঠছিলাম, উঠছি আর মনে করেন না, এই যে আপনার হাসানপুর, না হ্যাঁ হাসানপুর, হাসানপুর আইসে আর আমার পকেটেতে হাতে আমাতে সব টাকা নিয়ে আমার পালিয়ে দিচ্ছে। কোন ট্রেনে উঠছিলে? এটা হইলো ঢাকা মেল। ঢাকা মেল। তো চলন্ত গাড়ি থেকে পালা দিছে? হ্যাঁ।